প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই তোমাদেরকে বিশেষ শুভেচ্ছা, অভিনন্দন ও সম্ভাষণ জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সুস্থ থেকো, ভালো থেকো। তো আজ এখন তোমাদের সাথে আলোচনা করব বিভীষণের প্রতি মেঘনাদ নামক কবিতাটি। কবিতার নাম কি? বিভীষণের প্রতি মেঘনাদ। লেখককে মাইকেল মধুসূদন দত্ত। তো মাইকেল মধুসূদন দত্ত মূলত বাংলা ভাষার ক্ষেত্রে বা আধুনিক বাংলা ভাষার ক্ষেত্রে বিদ্রোহী কবি। মনে করো না যে কাজী নজরুল আমাদের বিদ্রোহী কবি, তাহলে মাইকেল মধুসূদন দত্ত কিভাবে হলেন? মধুসূদন দত্ত হচ্ছে আধুনিক বাংলা ভাষার ক্ষেত্রে বিদ্রোহী কবি, কারণ তিনি মধ্যযুগের বা প্রাচীন যুগের ভাষার যে জটিলতা বা অস্পষ্টতা তা দূর করে তিনি পুরাতন পদ্ধতি এবং প্রথা কিংবা রীতিগত নিয়মগুলোকে পেছনে ফেলে মধুসূদন দত্ত বাংলা ভাষাটাকে আধুনিক বা স্ট্যান্ডার্ড মানের করার ক্ষেত্রে গুরুতর ভূমিকা রেখেছেন। তাই আমরা বলতে পারি যে মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা ভাষার ক্ষেত্রে তিনি বিদ্রোহী কবি। তো এই মহিমান্বিত কবি 1824 সালে 25 জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। দেখো যে জন্ম 25 জানুয়ারি 1824। তার বাবার নাম হচ্ছে রাজনারায়ণ দত্ত এবং মায়ের নাম জাহ্নবী দেবী। বন্ধুরা মনে রেখো, মধুসূদন দত্ত কিন্তু যেন তেন ঘরের ছেলে নয়, তিনি রাজপুত্র ছিলেন। সেক্ষেত্রে তার চলন, তার বলন, তার উপস্থাপনা, তার পোশাক পরিচ্ছদের ব্যবহার সর্বক্ষেত্রেই উচ্চ মার্গের, অর্থাৎ তিনি উচ্চ রুচিশীল একজন ব্যক্তি ছিলেন। নামি দামি পোশাক, নামি দামি কলম তিনি ব্যবহার করতেন। যদিও যশোর জেলার সাগরদাড়ি গ্রামে কপোতাক্ষ নদের তীরে ছোটবেলায় বন্ধুদের সাথে ধুলো মেখেছেন, খেলা করেছেন, কাশবনে লুকিয়েছিলেন, দৌড়াদৌড়ি হইহুল্লোড় করেছেন, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি খুব সুখ এবং স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছিলেন। ছোটবেলা থেকেই কিন্তু তিনি গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছেন। প্রাক প্রাথমিক শিক্ষাটা গ্রামেই সম্পন্ন হয়েছে। এরপরে 1833 খ্রিস্টাব্দে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। হ্যাঁ বন্ধুরা, কত সাল বলছিলাম? 1833 সালে কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। কোন ক্লাসে? সপ্তম শ্রেণীতে। তাহলে কি 1833 সালে মধুসূদন দত্ত কলকাতার হিন্দু কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি হন, তাই না? সেখানে ছাত্র অবস্থায় তার লেখালেখির প্রতি একটা ঝোঁক বা আবেগ বা প্রবণতা সৃষ্টি হয়। তখন থেকে তার মাথায় ছিল লেখালেখি এবং নামি দামি কবি কিংবা লেখক হওয়ার। এই স্বপ্ন এবং অভিব্যক্তিকে সামনে নিয়ে তিনি কিন্তু ইংরেজি ভাষা সাহিত্যের প্রতি বিশেষ প্রেমবোধকে জাগ্রত করলেন। দেশি ভাষা বাংলার প্রতি যতটুকু না আকৃষ্ট ছিলেন, তার চেয়ে তিনি ইংরেজি সাহিত্যের প্রতি বেশি আকৃষ্ট ছিলেন। এর ফলশ্রুতিতে তিনি মনে করেছিলেন যে আসলে বাঙালি হয়ে আমি বেশি দূর এগিয়ে যেতে পারবো না কিংবা বড় লেখক হতে পারবো না। সেক্ষেত্রে তিনি ইংরেজি ভাষা এবং সাহিত্যের প্রতি গভীর মমত্ববোধের পরিচয় দিয়েছিলেন। দেখো বন্ধুরা, এরপরে 1843 খ্রিস্টাব্দে তিনি ইংরেজদের প্রতি আকৃষ্ট হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। ভেবেছিলেন এবার হয়তোবা আমার ভাগ্যের চাকা আরও দ্রুত পরিবর্তন হতে চলেছে। সত্যি তাই বন্ধুরা, ভাগ্যের চাকা পরিবর্তন হয়েছে বটে, তবে ভালোর দিকে না যে মন্দের দিকে। কিভাবে? যখনই তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন, তারপরেই পিতা রাজনারায়ণ দত্ত তাকে ত্যায্য পুত্র করলেন, অর্থাৎ বাবার ধন সম্পদ, অর্থ, বিত্ত, জমি জমা থেকে সম্পূর্ণ বঞ্চিত করলেন। এরপরে মা জাহ্নবী দেবী লুকিয়ে ছাপিয়ে যতদূর সম্ভব কিছু কিছু করে টাকা পাঠাতেন।
যে ছেলে আমার উচ্চ শিক্ষিত বা সুশিক্ষিত হোক। তো যেহেতু 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, সেক্ষেত্রে কলকাতা হিন্দু কলেজ থেকে তাকে বের হয়ে আসতে হয়। এরপরে কলকাতা হিন্দু কলেজ থেকে বের হওয়ার পরে কলকাতার বিশপস মিশন স্কুলে ভর্তি হন, অর্থাৎ খ্রিস্টানদের যে শিক্ষা প্রতিষ্ঠান বিশপস মিশন স্কুল, সেখানে তিনি ভর্তি হন। ভর্তি হওয়ার ফলে তিনি গ্রিক, ল্যাটিন, হিব্রু এ সকল ভাষায় বেশ দক্ষ হয়ে ওঠেন। শুধু তাই না, ইতালিক, জার্মানিক সহ তিনি বহু ভাষার চর্চা করতেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম তোমরা শুনেছ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন বহু ভাষাবিদ। তো তারই পথ অনুসরণ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত কিন্তু অনেক ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। এরপরে হিন্দু কলেজে যখন ছিল তখন থেকেই তো তার লেখালেখির প্রতি চাহিদা ছিল, আকৃষ্টতা ছিল। কিন্তু সেই সময় বন্ধুরা মনে রাখতে হবে যে বাংলা ভাষার ক্ষেত্রে একটি মাত্র ছন্দের ব্যবহার হচ্ছিল। সেটা কি? পয়ার ছন্দ। পয়ার ছন্দের বৈশিষ্ট্যটা কি? যে একটি চরণের শেষ সাথে অন্য চরণের শেষের মিল। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এসে কী করলেন? নো, অর্থাৎ পুরাতন নীতিকে বাদ দিয়ে তিনি বাংলা ভাষার প্রয়োগকে অপেক্ষাকৃত আধুনিক করার লক্ষ্যে তিনি অমিত্রাক্ষর নামে একটি ছন্দের প্রবর্তন করলেন। এই অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তনের ফলে বাংলা ভাষা কিন্তু নতুন একটি রূপ লাভ করে। এখানে অন্তমেল নয়, ভাবগত মিলের বিষয়টাও বেশ তাৎপর্যপূর্ণ। এরপরে দেখো বন্ধুরা, তো অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন তো করলেন এখানে বা এক্ষেত্রে বা এ কারণে বাংলা ভাষা আরও এক ধাপ এগিয়ে গেল। তো তার কালজয়ী লেখকগুলো সম্পর্কে আমরা কিছু একটু জানার চেষ্টা করি। বাংলা আধুনিক নাটকের স্রষ্টা তিনি। তার পূর্বে অনেকেই নাটক লিখেছে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে শিল্প সফল হয়ে ওঠেননি। সেক্ষেত্রে আধুনিক বাংলা নাটকেরও স্রষ্টা হিসেবে তিনি বেশ সমাদরের পাত্র ছিলেন। শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং কৃষ্ণকুমারী এই তিনটি কালজয়ী নাটক তিনি রচনা করেছেন। এরপরে একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ এই দুটি কালজয়ী প্রহসন তিনি রচনা করেছিলেন। এজন্য তিনি বেশ নন্দিত হয়ে আছেন। তো এরপরে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য এবং বীরাঙ্গনা কাব্য। তার সাথে আর আছে কি চতুর্দশপদী কবিতাবলী। তো এই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের উল্লেখযোগ্য এবং কালজয়ী সৃষ্টি। তো এই মহিয়ান কবি 1873 সালের 29 জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। তো আজকে বন্ধুরা মাইকেল মধুসূদন দত্তের পরিচয় দিলাম। আগামী ক্লাসে বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যটি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ, সুন্দর ও ভালো থেকো। ধন্যবাদ ও শুভকামনা তোমাদের প্রতি।